এই যে আজকেও দেখছি যুবক বাইক নিয়ে রওনা হয়ে গেল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে। আমি ফেসবুকে ভিডিও দেখে দেখে আমি লাভ দিয়া জায়গা থেকে উঠে দাঁড়ায় গেছি। এত পরিমাণ মর্মান্তিক দুর্ঘটনা, যুবকের দেহে তো বাবার একটা বাইক নিয়ে রওনা হয়ে গেল, ট্রাক চাপায় পড়ে, সাথে সাথে পুরো মাথাটা নাই, এই মাথাটা পরিপূর্ণভাবে সেচে গেছে, মগজগুলো বের হয়ে আছে। একজনে ফেসবুকের স্টোরির মাঝে দেওয়ার পরে আমার দেখার মতো আমার দেখতে পেলাম। আমি চিন্তা ভাবনা করলাম, এই যুবক যদি যৌবনকালে ইবাদত করে নেয় আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে। যদি আমল না করে তাহলে রবের কাছে বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। হ্যাঁ যুবকেরা, তুই যে আজকে চিন্তা নিয়া গুরু, আমার বাবার বয়স যখন আমার হবে আমি ওই সময়ে নামাজ আদায় করবো, রোজা রাখবো, আমল করব। না না, যৌবনকালে তুই আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি রবের দিকে তুই দৌড়ে আসো। আমি রবের দিকে কেমনে দৌড়ে আসবা? আমি রবের দিকে আসার জন্য তুই বুড়া হয়ে গেলে আসবা, দেরিতে আসবা এটা বলবা না। যখন আমি আল্লাহ ডাক দিলাম আয়, আমি রবের দরবারে চলে আয়। ওয়াসারিউ, তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও। ওই রবের ক্ষমা এত পরিমাণ বড়। যুবকেরা, এই জিন্দেগিতে জেনা করেছো, আমার মাওলার দরবারে ফিরে আসবা। তুই মিথ্যা বলেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। অন্যায় করেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। ইফতিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো, এখনো সময় আছে, ফিরে আসো। অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে। তোমার গুনাহ অনেক পরিমাণ বড় না রে বাবা, না না, এত বড় গুনাহ তুমি করো নাই। নবীর জামানায় এক যুবক এত পরিমাণ বড় গুনাহ করেছে। গুনাহ করার পরে এক জায়গায় গুনার কথা চিন্তা করে করে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল, চোখের পানি ফালাইয়া এক রাস্তার মধ্যে গড়ায়া 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 কান্না করে। ওমরে ফারুকে আজম ওই ব্যক্তির পাশে দিয়ে নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। যাওয়ার পথে তাকায়া দেখে যুবকটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে গড়াগড়ি করে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ওমরে ফারুক বলেন, ও যুবক, তুই কেন কান্না করো? তুমি কান্না করার কারণ আমায় বলো। আমি নবীর দরবারে যাব, তোমার নবীর দরবারে যাইয়া তোমার ব্যাপারে সব নবীর কাছে বলবো। তোমার বড় বিপদ থেকে আমার নবী তোমারে বাঁচাইয়া দিতে পারে, মুসিবত থেকে নবী আমার বাঁচাইয়া দিতে পারে। এইটা বলার পরে যুবক ওমরে ফারুককে কিছু বলে না, বলে, ওমর তুমি যাও যাও, নবীর দরবারে চলে যাও, আমি তোমার কাছে এটা বলতে পারবো না। বলে, আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। ওমর রে, যাও যাও, নবীর দরবারে তুমি চলে যাও। ওমরে ফারুকে আজম তার গড়াগড়ি করে কান্না দেখিয়া নিজেও চোখের পানি ফালাইয়া ওই যুবকের জন্য নিজেও চোখ দিয়া পানি যখন পড়ে যায়, দেখবেন মাঝে 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 কিছু মানুষের কান্না দেখে আমাদের অটোমেটিক কান্না চলে আসে। তার কান্না দেখে অটোমেটিক চোখ দিয়া পানি বের হয়ে যায়। তার মা মরেছে, আমার তো মা মরে নাই, এরপরেও তার কান্না
কান্না দেখে আমার চোখ দিয়া পানি চলে আসে। তার বাবা মারা গেছে, আমার বাবা মরে নাই, তার কান্না দেখে অটোমেটিক আমার চোখ দিয়া পানি চলে আসে। তার কান্না দেখে মাঝে 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 মানুষের কান্না দেখে আমগো কান্না ধরে। ওমরে ফারুকে আজম যুবকের কান্না দেখে চোখ দিয়া পানি ঝরে যায়। তিনি দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। চোখগুলো ডলতে ডলতে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যায়, নবী আমার বলে, হে আমার সাহাবী উমর, তুমি তো কান্না করার মতো সাহাবী না, তুমি কেন কান্না করে করে আমার দরবারে আসলা? কারণ তুমি তো বড় গরম সাহাবী, আবু বকর বড় নরম সাহাবী, তুমি কান্না করো কেন? ওমরে ফারুক বলে, নবী আপনার দরবারে আসার সময়ে আমি এক যুবককে দেখেছি, ও গোড়ায়া গড়ায়া হাউমাউ হাউমাউ করে কান্না করে। ওর কান্না দেখে আমিও নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই গো নবী। ওই যুবক কান্না করে কেন? বলে সে নাকি অনেক বড় অপরাধ করে ফেলেছে, সে নাকি অনেক পরিমাণ বড় বড় গুনাহ করে ফেলেছে, এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া গেল। অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে সে কান্না করে গো নবী। নবী আমার বলে, হে উমরে ফারুক, যাও যাও, ওই যুবককে আমি নবীর দরবারে ডেকে নাও, আমি নবী তারে জিগাবো সে এত বড় গুনাহ কি করেছে, অপরাধ কি করেছে, ওই অপরাধের ব্যাপারে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব। যাও যাও, যুবকের নিয়ে নিয়ে আমার দরবারে হাজির করে দাও। ওমরে ফারুক যাইয়া যুবকের নিয়ে নবীর দরবারে টেনে আনলেন। নবী আসার পরে যুবকরে বলে, ও যুবক, কি গুনাহ তুই করেছো? অনেক বড় গুনাহ নাকি করেছো? বলে, নবী, হা হা, আমি অনেক পরিমাণ বড় গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আমার মাওলার আরশের চাইতে বড় নাকি? যুবক ডেকে বলে, নবী আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। যুবক ডেকে বলে, ও পয়গম্বর, আমার গুনাহ এত পরিমাণ বড় গো নবী, আমি এত বড় গুনাহ করেছি। নবী বলে, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, হুজুর, আমার গুনাহ আসমানের চাইতে অনেক পরিমাণ বড়। তাহলে কি গুনাহ করেছো? তুমি কি শিরিক করেছো নাকি? বলে, না না নবী, আমি শিরিক করি নাই। তুমি কুফরি করেছো নাকি? বলে, নবী, না না, আমি কুফরি করি নাই। তুমি হত্যা করেছো নাকি? বলে, না না নবী, আমি হত্যা করি নাই। তাহলে ও যুবক, তুই জানাও কি পরিমাণ বড় গুনাহ তোমার দ্বারা হয়েছে, তুমি আমায় একটু জানাও না। যুবক ডেকে বলে, পয়গম্বর, আমার কাজ হলো যখন মানুষগুলো মারা যায়, ওই কবরে যাইয়া আমি ওই লাশের থেকে কাফনগুলো বের করে টেনে টেনে ছিঁড়ে ফেলি, আর ওই কাফনগুলো কবর খুঁড়ে খুঁড়ে আমি সংগ্রহ করে করি, বাজারে নিয়ে নিয়ে আমি বিক্রি করে দেই। এভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি, এভাবে আমি আমার পেটটা চালাই, আমার পরিবার চালাই। এটা আমার জঘন্যতম অপরাধের মধ্যে একটা অপরাধ। ও পয়গম্বর, শুধু তাই না আমি একদিন এক কবরে ঢুকেছি, ওই কবর থেকে কাফন চুরি করে আনার জন্য আমি ওই কবরে ঢুকে দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীর কাফনটা আমি যখন কেটে কেটে তাকে উলঙ্গ করে ফেললাম, শয়তান এসে আমারে পরচনার ফাঁদে ফালাইয়া দিল। শয়তান আমাকে বলল, ও বান্দা, তুই এই মহিলার সাথে জিনা করলে কবরের মাঝে তোরে কেউ দেখবে না। আমি ওই কবরের মাঝে ওই মহিলার সাথে, যুবতী মাইয়ার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি অপরাধ করেছি গো নবী। আমি তার সাথে জিনা করে করে কবর থেকে যখন উঠে আসবো, আসার সময় শুনি ওই মাইয়াটা আমার বলে, যুবক, ঘরের মধ্যে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি,
এরা আমার জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফন পরাইয়া পাক করে করে এই কবরের ছোঁয়া দিয়ে গেছে। তুই আমার নাপাক করেছো। এই পুরা লাশগুলোর মাঝে আমি হলাম নাপাক একজন মহিলা। হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। যুবক রে, তোর অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কি রবের ভয় নাই? এই কবরে কি তোর আশা লাগবে না? এই কবরে তোর একদিন চলে আসা লাগবে রে যুবক। তুই এত পরিমাণ অন্যায় করে ফেললি, এত পরিমাণ অপরাধ তোর দ্বারা হয়ে গেল। যখন এভাবে ওই মাইয়াটা বলে, যুবতীরা যখন এভাবে বলা আরম্ভ করে দেয়, ও বলে হুজুর, আমি ওই যুবতীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি যুবতীর কথা শুনে আমার মাওলার ভয় আমার অন্তরের মাঝে চলে আসলো। এজন্য আমি আজও পর্যন্ত আর কোনো অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধও আমি অপরাধের সাথে আমি জড়াই নাই। আমি সব বাদ দিয়েছি, শুধু জাহান্নামের ভয় আমার অন্তরের মাঝে বিদ্যমান। আমি শুধু যেখানেই যাই, আমার গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর গো, আমার গুনাহের পরিমাণ এত ভারী হয়ে গেল। নবী আমার বলে, এ যুবক শুনে না, মানুষ কি এত পরিমাণ বড় বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত পরিমাণ অপরাধ কি মানুষ করতে পারে? নবী যখন এই কথা বলে, ও মনে 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 চিন্তা করে, নবী আমাকে বলেছে আমার গুনাহের পরিমাণ নাকি অনেক 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 বড়। নবীর দরবার থেকে যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে বের হইয়া একটা বিশাল পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইয়া যায়। ওই পাহাড়ের চূড়ায় আমার মাওলাকে ডাকে, মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক। আমার অপরাধ অনেক পরিমাণ বড়, কিন্তু আমি জানি আমার অপরাধের পরিমাণ বড় হতে পারে, কিন্তু আল্লাহ গো, আমি জানি তুমি আমারে ক্ষমা করে দিতে পারো। আমার গুনাহ যদিও বড়, কিন্তু তুমি আমারে বানাইছো। ওই শয়তানের দুকায় পরে পরে পরচনার ফাঁদের মধ্যে পড়ে আমি অন্যায় করেছি, আমি নিজের উপর জুলুম করলাম। নফসে আম্মারার দুকায় পড়ে আমি নিজের উপরে নির্যাতন করে ফেলেছি গো। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার ক্ষতিও হবে না। আবার তুমি যদি আমারে তুমি ক্ষমা না করে জাহান্নামে দিয়া দাও, তোমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। সাইয়্যিদুল ইস্তিগফার, বড় একটা দামি ইস্তিগফার মনে পড়ে গেল। ওই যুবকটা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার আল্লাহকে বলতে লাগলো, আল্লাহুম্মা আনতা রব্বি, ও আল্লাহ, তুমি আমার মালিক, আমি হলাম তোমার একজন গোলাম। তুমি, তোমার দয়া বড়, আমার গুনাহের পরিমাণ অনেক অনেক দয়ার চাইতে ছোট। তুমি আমার এত বড় অপরাধ সব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। 40 দিন পর্যন্ত যুবক ওই চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার তাওবা করে, বারবার কান্না করে, আবার বারবার ইস্তিগফার করে। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার অপরাধের সংখ্যা অনেক পরিমাণ বড়, আল্লাহ গো, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহর কাছে যুবকের কান্না বড় পছন্দ হয়ে গেল, বড্ড পছন্দ হয়ে গেছে, ভারী পছন্দ হয়ে গেছে। যুবক যে তার জবান দিয়া বারবার বারবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আমার মাওলার দরবারে এই কথাগুলো যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে গিয়া বলো, নবীকে 2টা প্রশ্ন করবা,
প্রশ্নের জবাব যখন নবী দিয়া দিবে, এরপরে এই যুবকের ক্ষমার ব্যাপারে নবীকে জানায়া দিবা। জিব্রাইল আসলেন, আয়েশা নবীকে দুইটা প্রশ্ন করলেন, নবী গো, এ বিশাল আসমান জমিন কে বানাইছেন? নবী আমার বলেন, এ বিশাল আসমান জমিনের মালিক দুনিয়ার কেউ না, একজন বানাইছে, চিল্লা বলো তার নাম। কে বানাইছে আসমান? কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন, এই জমিনটা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, এ বিশাল আসমানটাকে আমি আল্লাহ তোর জন্য ছাদ হিসাবে বানালাম। সব আমার আল্লাহই তো বানালেন, আল্লাহর দেওয়া, আল্লাহর গড়া। আমারে আপনারেও আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ তো যেহেতু বানাইলেন, জিব্রাইল বলে, নবী গো, আসমান জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ও নবী গো, এই আসমান জমিনে যারা আছে এদের রিজিকের ব্যবস্থাটা কে করেন? নবী আমার ডেকে বলে, যারাই আসমানের নিচে জমিনের উপরে আছে এদের রিজিকের সব ব্যবস্থা আমার আল্লাহ করে। দুনিয়ার মেম্বার করে না, চেয়ারম্যান করে না, মেম্বার অফ পার্লামেন্ট করে না, বক্তা করে না, নেতা কেতা হুজুরেরা করতে পারে না। এই রিজিকের দায়িত্বভার আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দাকে দেয় নাই, একজনের হাতেই রেখেছে। চিল্লা বলো তার নাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমি আল্লাহ করে রাখলাম। জিব্রাইল নবীরে জিগাইলেন, নবী জবাব দিয়ে দিলেন, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমার মাওলা করলেন। জিব্রাইল এবার বলে, ও পয়গম্বর, যে আল্লাহ এ বিশাল আসমান বানাইছেন, যে আল্লাহ বিশাল জমিন বানাইছেন, যে আল্লাহ পৃথিবীর সব বান্দারে খাওয়াইতে পারে, যে আল্লাহ পৃথিবীর সব মানুষের রিজিকের ব্যবস্থা যে আমার মাওলা করতে পারে, ওই আল্লাহ কি একটা গুনাহ করনেওয়ালা যুবকের ক্ষমা করে দিতে পারে না? আপনার একজন সাহাবী ওই যুবকের কাছে পাঠাইবেন গো নবী, তাকে ডেকে আনবেন, আর তাকে আইনা আইনা আপনি ঘোষণা দিয়া জানায়া দিবেন, ও যুবক, তোর গুনাহ যত বড় হোক না কেন রে যুবক, কিন্তু গুনাহ করার পরে তুই আমার আল্লাহকে এত পরিমাণ ডেকেছু, আল্লাহর কাছে তোর ডাকা পছন্দ হয়ে গেছে। যাও যাও, আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझसे तुझको एक नजर, ऐ खुदाई मेरे सातारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद्दुनूब, आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदीना लफ्दिखारा बिलउलूमे वलगिना, हर गोरी देने को तू तैयार है, जूना मंगे उस तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानत रस्ते तू अज़ला मकाम। আল্লাহর দয়া বড় না ছোট? বলেন না কেন? কি পরিমাণ বড়? আপনার গুনাহ বড়, এই গুনার চাইতে আরো পরিমাণ বড়। গুনাহ বড়, কত বড়? অনেক বড়, তো আরশে আজিমের চাইতেও বড়। ওই গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ওই যুবকেরা
কি অন্যায় করেছো ও মুরব্বী বাবারা? অপরাধ কি এত পরিমাণ বড়? না, আমার তো মনে হয় না এত পরিমাণ অপরাধ নাই, এত পরিমাণ অন্যায় নাই। তাহলে কেন রবের দরবার থেকে দূরে সরে যাওয়া লাগবে? এখনো সময় আছে, একটু আসো না আমার রবের দিকে। বারবার আল্লাহ পাক তোমাকে ডাকে, ওই গভীর রাতে ফজরের আগে তাহাজ্জুদের টাইম আল্লাহ পাক আয়েশা আয়েশা বান্দাকে ডাকে, ও বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ পাক আয়েশা আয়েশা বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য বান্দাকে নিজে আল্লাহ ডাকে। কে আসো গুনাহগুলো নিজেরা ক্ষমা করাইতে চাও? আসো, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো রিজিক নাই, রিজিক চাও, টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, মাজারে না চাইয়া আমি আল্লাহর কাছে আসো। ফজরের আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ পাক প্রথম আসমানে এসে তোমার আমার জন্য ওয়েটিং করে, অপেক্ষমান থাকে। ওয়েটিং রুম আছে না, ওখানে গিয়া গিয়ে মানুষ একজনে আরেকজনের জন্য অপেক্ষা করে। এই যে আমি তো আজকে মধুখালী আসলাম, ওনারা গিয়ে আগে ওয়েটিং এ ছিল, অপেক্ষমান ছিল। আল্লাহ পাক বান্দার জন্য প্রথম আসমানে এসে অপেক্ষা করে, বান্দা কখন ডাকবে, আল্লাহ বান্দাকে কখন ক্ষমা করবে। মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। আহা, পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া বড় না ছোট? বড় না ছোট? আল্লাহর দয়া এত পরিমাণ বড়, তোমার গুনাহ ছোট, গুনার চাইতে আল্লাহর দয়া অনেক পরিমাণ বড়। এই জন্য বাবারা, গুনাহ করছেন, অনেক বড় অপরাধ করেছেন, অনেক বড় জুলুম নিজের উপর করছেন, ফিরে যাওয়া যাবে না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলা একটা নামাজ আমার আল্লাহ রাখলেন তাহাজ্জুদ। ওই তাহাজ্জুদের নামাজে মুসল্লার মধ্যে বান্দা তুমি দাঁড়ায়া যাও। ওই মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলাকে বারবার বারবার ডাকা আরম্ভ করে দাও, হে মালিক, তুমি আমাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দাও, আমাকে সম্মানিত একটা জায়গার মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহকে যদি ওই রাতের বেলা তুমি তাহাজ্জুদের মুসল্লায় রাজি করায়া নিতে পারো, আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে। নেতা হতে চাইলে আল্লাহ নেতা বানায়া দিবে। টাকা নাই, আল্লাহ তোমাকে চলার মতো টাকা পয়সা দিয়া দিবে, অ্যাবিলিটি দিয়া দিবে রে গোলামেরা। ওই রাতের বেলা তুমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বেশি বেশি চাও। কি বলতেছিলাম, আরশে মুআল্লার নিচে জায়গা পাবে কারা? 1 নাম্বার, যারা ইমামে আদেল হয়ে যাবে, নেতা হওয়ার পরে সবার ব্যাপারে সমতা যারা টেনে আনবে, ওই নেতাদেরকে মায়া করে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করবে। 2 নম্বরে, ওই যুবকেরে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করবে যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়। 3 নাম্বার, আল্লাহ পাক যাদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যিনি মসজিদের সাথে সম্পর্ক লাগায়, কম না বেশি? কম না বেশি? ওই ব্যক্তিগুলোকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা দিবে, যাদের সম্পর্ক মসজিদের সাথে কম না বেশি? কিন্তু আমগর সম্পর্ক কম না বেশি? হ্যাঁ, আহা, এত পরিমাণ কম। সাহাবায়ে কেরামের যুগে সাহাবীর ঘরের সামনে আইসা ডাকে, সাহাবী কই? আয়েশা যখন সাহাবীরে বারবার যখন ডাক দেয়, সাহাবী বাসায় নাই। এবার সাহাবীর বাসার মাঝে সাহাবীর স্ত্রীটা জানায়া দেয়, ও সাহাবীর বন্ধু, আমার স্বামী বাসায় নাই। মানে তোমার বন্ধু বাসায় নাই, কই গেল? বলে বাজারের মধ্যে গেছি। বলে কখন আসবে? বলে একটু পরেই চলে আসবে, টাইম ধরে রাখ, একটু পরেই অল্প টাইমের মধ্যে চলে আসবে। আবার সাহাবী গেছে, ও সাহাবীর বউ, ও পরিবারের লোকেরা, তোমার স্বামী কোথায় গেল? বলে আমার স্বামী মসজিদের মধ্যে গিয়েছি। বলে কোন সময় আসবে? বলে এই ব্যাপারে আমার বিন্দু মাত্র পরিমাণ জানাও নাই।
এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণাও নাই। কিন্তু আমগো সমাজে আমগো আম্মা ঘরে গিয়া যদি কোনো বান্দা জিগায়, ও আম্মা গো আপনার জামাই কই, তখন আম্মা বলে বাজারে গেছে, বলে কোন সময় আসবে, বলে এই ব্যাপারে আমার কোনো জানা নাই, ধারণাও নাই। আমগো হেতে বাজারে গেলে অনেক পরিমাণ দেরি কইরা কইরা আইয়ে আমার রাতের বেলা 10টা 12টাও বেজে যায়। চা দোকানে আড্ডা দিয়া দিয়া এরপরে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে। আবার কেউ যদি যায় বলে, ও আম্মা তোমার স্বামীটা কোথায় চলে গেল, বলে আমার স্বামী মসজিদে চলে গেছে। বলে কোন সময় আসবে, বলে টাইম ধইরা রাখ, 5 মিনিটের মধ্যে আমার স্বামী চলে আসবে। কারণ আমগো হেতে মসজিদে গেলে মনে হয় তার বডিতে আগুন জ্বলে যায়, আমগো আগুন জ্বলে। ইমাম যদি একটু সূরাটা বড় নিছে, ইমাম বুঝে না আমি বড় নেতা, আমার কাজ বেশি। ইমাম বুঝে না আমার টাকা বেশি, আমার পাওয়ার বেশি। ইমাম জানে না ইমামের টাকা মান্থলি আমি দেই। ইমাম জানে না আমি এত বড় মশগুল মানুষ, একজন বিজি ম্যান। তাহলে সে জানার পরেও এত বড় কেন নিল সূরা? বারবার 2 বার 3 বার 4 বার করার পরেও ইমাম যখন নিজের কেরাত খালি পড়তে আছে, ইমাম তো আর কারোর দিকে তাকায় না। কারণ দুনিয়াবি কোনো মুসল্লির কথা তো ইমাম মানতে পারে না। যদি মানে তো নামাজ তো হবে না। মুসল্লির কথা মেনে কিসের ইমাম নামাজ পড়বে? ইমাম মানেই তো নেতা, মুসল্লি মানেই তো মুক্তাদি। সে ইক্তেদা করবে ইমামের, ইমাম হবে নেতা। পৃথিবীর যত বড় খেতা হোক না কেন, ওই জায়গায় গেলে খেতাই হওয়া লাগবে, নেতা হতে পারবে না। নেতা ইমাম, ইমামই নেতা। ওখানে ইক্তেদা করবে মুসল্লিরা ইমামের ইচ্ছা অনুযায়ী, ইখতিয়ার অনুযায়ী। উনি যদি এক পারাও কোরআন তিলাওয়াত করে, কোন মুসল্লি তাকে বলে, বাধা দিয়ে বারণ করে, কশিন কালেও ওই সূরাকে ছোটো করতে পারবে না, ইখতিসার করতে পারবে না, মুখতাসর করতে পারবে না। কারণ ইমামের পাওয়ার, মুক্তাদি যত বড় নেতা হোক ইমামের উপর দিয়ে যেতে পারবে। এই জন্য ইমাম যদি মসজিদে অনেক বড় সূরা নেয়, অনেক বড় আয়াত নেয়, আপনারা বিরক্ত হবেন? হ্যাঁ, বিরক্ত হবেন না ভাই। এই যে রমজান মাসের তারাবি চলে, ওরে বাপরে বাপ, 5G গতি। কেন? সভাপতি কইছে হুজুর, কমিটি কইছে হুজুর, ও এলাকার মসজিদে নামাজ শেষ হয় বরাবর 9:30, আমার মসজিদে হতে হবে 9:20, যাতে করে আমার মসজিদে আগে হয়, এদের মসজিদে পরে হয়। আপনার এলাকায় না হতে পারে, আমার এলাকায় আছে। যুবকরা প্রতিদিন প্রথম যেই তারাবির নামাজটা সবাই বন্ধু করে লাগাইয়া দেয়, তুই যাবি ওই মসজিদে, আমি যাবো ওই মসজিদে, তুই যাবি ওই মসজিদে। প্রত্যেকটা মসজিদে ট্রায়াল দিবি, কোন মসজিদে, যেই মসজিদে আগে হবে, আগামীকাল থেকে আমরা আগে 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 সবাই মিলে ওই মসজিদে একসাথে নামাজ পড়বো। কারণ 10-20 মিনিট আগে যদি নামাজ থেকে ছুটতে পারি, ওরে বাপরে বাপ, একটা বড় আযাব থেকে বাঁচলাম, খাইছি রে। এবার বাকি সময়টা মোবাইল নিয়ে কাটাম। আছে কি নাই আমাদের তারাবিগুলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন নাস্তাইন সিরাতাল-লাযিনা আন'আমতা আলাইহিম মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক কি না? অথচ মজা করে আপনি পড়বেন। আপনি ইমাম, আল্লাহ আপনাকে বড় একটা আসন দিয়েছেন, এই মেহরাবে এতগুলো মানুষের নেতা আপনাকে বানিয়েছেন। সো কোন নেতার কথা অনুসরণ করে কোন ব্যক্তি বলেছে অল্প টাইমে শেষ করা লাগবে, নিজে নিজের তেলাওয়াতে লাহানে কফি করবেন, আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়া একদিন হিসাব দেওয়া লাগবে। সুন্দর করে পড়বেন আব্দুর রহমান আস-সুদাইসির মতো। আহা, কি সুন্দর তিলাওয়াত! বাইতুল্লাহ যখনই তিলাওয়াত করে এত পরিমাণ মজা, মানুষগুলো চোখের পানি ধরে রাখতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহু আকবার কয় না? আরো জোরে কয় না? আরো জোরে কয় না? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون এই যে তিলাওয়াত যদি করেন সারা রাত চলে যাবে, মানুষগুলো যাবে না। আপনার নেতা যিনি বলেছে, আদার কমিটি যিনি বলেছে অল্প টাইমে শেষ করেন, একটু সুন্দর করে সৌতে জামিলা দিয়ে পড়েন, খুদার কসম প্রত্যেকের অন্তরে জায়গা হয়ে যাবে, মানুষ নামাজি পড়বে। এই যে বাইতুল্লাহর মধ্যে প্রতি রমজান আল্লাহ পাক তৌফিক দেয়, রমজানের মাঝে আমি তাহাজ্জুদের নামাজগুলো পড়ার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করে আমি রমজানের মাঝে কিয়ামুল লাইল 10 রাকাত নামাজ আমি রাতের বেলা ফজরের আগে পড়তে পারি। জানেন এই ইমামেরা এত মায়া নিয়া, এত দরদ নিয়া বলে, পড়তে থাকে। আহা কি পরিমাণ মজা! এটা কশ্চিন কালেও যারা না গিয়েছে আমি বারবার বর্ণনা করে বুঝাতে পারবো বাবা, এত পরিমাণ মজা। ওমরা করেছেন, বাইতুল্লাহ গিয়েছেন কারা গিয়েছেন? মাশাআল্লাহ, বাইতুল্লাহ গিয়েছে কারা গিয়েছেন? আল্লাহ, এতগুলা মানুষ যাইতে পারে নাই। আল্লাহ, জীবনে এক বাইতুল্লাহ বলতে ওমরায় গিয়েছেন কারা? কয়জন? একটু হাত তুলেন, জোরে হাত তুলেন। বাইতুল্লাহর মেহমান আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ। নবী রওজা সরাসরি নিজের চোখে দেখেছেন, আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন, মাশাআল্লাহ, এই যে ব্যক্তিগুলো, এই যে মাশাআল্লাহ আমাদের পাশেই দিয়ে আছে বাইতুল্লাহর বড় মেহমান। আরে বাইতুল্লাহ দেখে আসছে, হুজুর তিলাওয়াত ঠিক কেমন, এত পরিমাণ মজা। আমি চাপা মারছি ও কানে একটু কম শোনে। বাইতুল্লাহর ইমাম যারা, এরা এত সুন্দর করে তিলাওয়াত করে, আহা খালি মজাই লাগে। আমি গত বছর, আগের বছর রমজানে যখন আমি ওমরায় গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে এক বৃদ্ধ মালয়েশিয়ান বৃদ্ধ যারা, ইন্দোনেশিয়ান বৃদ্ধ যারা, এরা অধিকাংশ পরিমাণে বাইতুল্লাহ যারা তওয়াফ করে, যদি কোনো সময় সুযোগ হয় যাবেন, দেখবেন ওই জায়গায় ইন্দোনেশিয়ান লোক অনেক পরিমাণ বেশি, মালয়েশিয়ান লোক অনেক পরিমাণ বেশি। আমগো বাংলাদেশি খুব কমই খুঁজে পাবেন, ঠিক আছে? ইন্দোনেশিয়ানরা অনেক বেশি। তো একজন মালয়েশিয়ান বৃদ্ধ, উনি আব্দুর রহমান সুদাইসির তিলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে অজোর ধারায় কান্না করছে। আমি অবাক, একটা মানুষ, একটা বৃদ্ধ তিলাওয়াত শুনে এত পরিমাণ কান্না করতে পারে। সে বলতেছে, আই লাইক দিস রিসাইটেশন অফ আব্দুর রহমান সুদাইস। আমি আব্দুর রহমান সুদাইসির যে রিসাইটেশন, আমি তার এই তিলাওয়াতটাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। আমার রাতে আমি ঘুমানোর আগে এই তিলাওয়াত লাগায় ঘুমাই। আমি আজ সরাসরি এই বাইতুল্লাহ এসে ওনার জবান থেকে এই কোরআন তিলাওয়াত শুনছি। আমার আনন্দে অটোমেটিক চোখ দিয়া পানি ঝরে, খুদার কসম। জীবনে একবার যে প্রথমবার বাইতুল্লাহ দেখে, ও চোখের পানি ধরে রাখতে পারে না, কশ্চিন কালেও পারবে না। কারণ এই বাইতুল্লাহ এত সুন্দর, ওখানে রহমত আর সাকিনা দিয়া ভরপুর। বলেন না সুবহানাল্লাহ। এর আশেপাশের লোকেরা, নেতারা, লিডারেরা যেমন হোক, বাইতুল্লাহ তো দুনিয়ার কোন নেতার না, মুহাম্মাদের না, মুহাম্মদ বিন সালমানের না। এই বাইতুল্লাহ বাদশাহ ফাহাদের না, এটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহ। এই আল্লাহর ঘরে যারাই যাবে, এরা চোখের পানি ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক ফরিদপুরের মুসলমানদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন। মনে বড়
আশা ছিল যাব মদিনায়। একটু পড়বেন নি আমার সাথে, বলবেন নি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি। পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি। পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই। করি কি উপায়, মনে বড় যাব মদিনায়। মনে বড় আশা আছে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দিও। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ নিবে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন। ধনী অনেক টাকার মালিক, মাগার মক্কা মদিনা যাওয়া নসিব হয় না। 1.5 লাখ টাকা ওমরা সর্বোচ্চ, 1,20,30 লাগে সর্বোচ্চ। টাকা আছে কোটি টাকা ব্যাংকে, মাগার মক্কা মদিনা যাইতে পারে না। পৃথিবীর সব জায়গায় গিয়েছে, মালদ্বীপ গিয়েছে, থাইল্যান্ড গিয়েছে, কাশ্মীর গিয়েছে, সব জায়গায় গিয়েছে ঠিকই, মাগার মক্কা মদিনায় যাইতে পারে নাই। ভাই এটা খোশ নসিব লাগে, নসিব লাগে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মৃত্যুর আগে তুমি একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন।
কি বলতেছিলাম, মসজিদের সাথে সম্পর্ক বেশি না কম? বেশি না কম? যারা বেশি লাগাবে আল্লাহ এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিব। কয়টা গুণ গেল? 3টা। মনে আছে? 1 নাম্বার ন্যায় বিচার, 2 নাম্বার যৌবনকালের ইবাদত যারা করে, 3 নাম্বার মসজিদের সাথে সম্পর্ক বেশি, 4 নাম্বার ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি একজনে আরেকজনের ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে কার জন্য? কার জন্য? একজনকে ভালোবাসবে কার জন্য? আবার ঘৃণাও করবে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা।